গাইস, রবীন্দ্র কুঠিবাড়িতে সন্ধ্যার বাতি কিন্তু জ্বলিয়ে দিয়েছে। দেখেন, এটাই হলো আসল লাইটিং। তো যারা হয়তো লাইটিং দেখতে চাইছিলেন তারা কিন্তু এই সময়টার জন্য বসেছিল। এখন কিন্তু প্রায় সব জায়গার লাইটিং কিন্তু জ্বালানো হয়েছে। সবগুলো গাছে, সবগুলো ফুল গাছে, সবগুলো টাওয়ারে আপনি কিন্তু এইভাবে কিন্তু লাইটিং করা হয়েছে। তো এইটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে আর কি, সাজানো হয়েছে আর কি। প্রতি বছরই সাজানো হয়, এমনকি এই সাজানো 3 দিন থাকবে আর কি। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের লাইটিং কিন্তু জ্বালানো হয়েছে, কালারিং লাইটিং। এই যে বাগানগুলোতে দেখেন অনেক মানুষ কিন্তু সবাই বসে আছে, এখনও কিন্তু কেউ বের হয়নি, কারণ এই দৃশ্যটা দেখার জন্য হয়তো অনেকেই বসেছিল। তো আমি পার্সোনালি বসেছিলাম যে এই দৃশ্যটা চালু হওয়ার পরে কিছু শ্যুট নিব। তো শ্যুট নেওয়ার পরে এই শ্যুটটা বাকি ছিল, যার কারণে দেখেন এখন লাইটটা কিন্তু পুরোপুরি প্রপারলি কিন্তু জ্বলে উঠেছে। এরকম সব জায়গায় মোটামুটি এই যে গাছগুলা দেখেন, প্রত্যেকটা নারকেল গাছেরও কিন্তু নারকেল গাছ, এটা কিন্তু নারকেল গাছ। তো এই নারকেল গাছ, তারপরে এখানে বাগানগুলা, গাছগুলা এবং এখানের গেটগুলা, প্রায় সব কিছুই কিন্তু লাইটিং করা হয়েছে। দেখেন সবাই কিন্তু উন্মুখভাবে ভিডিও করতেছে এবং ফুটেজ কালেক্ট করতেছে। ঘরটাও কিন্তু সাজানো হয়েছে। এদিকে যে উদ্বোধন সেন্টার পয়েন্ট ছিল, এটাতে কিন্তু প্রচুর মানুষ ভিড় জমাচ্ছে আর কি। সবাই কিন্তু ছবি তোলা নিয়ে ব্যস্ত। দেখেন আমি মোটামুটি অনেকবারই এখানে এসেছি, আর এখানে এখন সন্ধ্যার সময় প্রথম আসলাম, কারণ সন্ধ্যাটা আসলে অন্যরকম লাগতেছে লাইটের সৌজন্য। এখানে দেখেন লাইট করা হয়েছে যাতে রাতেও মানুষ এসে সেলফি টেলফি উঠাইতে পারে। দেখেন আমার ক্যামেরাতে কেমন লাগতেছে আই ডোন্ট নো, বাট এখানে কিন্তু লেখা আছে আয়োজনে জেলা প্রশাসক সিরাজগঞ্জ সেলফি জোন। এটা মূলত সেলফিদের, যারা সেলফি লাভার আছেন তাদের জন্যই বানানো হয়েছে। তো যারা সেলফি তুলতে চান তারা কিন্তু এখানে সেলফি তুলতে পারবেন। এমনকি এখানে কিন্তু হোটেলও আছে। এদিকে কিছু স্টল আছে যেখানে খাবার পাওয়া যাচ্ছে, বিভিন্ন চা কফি পাওয়া যাচ্ছে, ঠান্ডা পাওয়া যাচ্ছে, পানি তো ফ্রিতেই আছে। এখানে কিন্তু পানি ফ্রিতে দেওয়া হচ্ছে। তো এদিকে আমরা একটু যাই, ঘুরে দেখি যে এদিকে কিন্তু মোটামুটি দেখেন সামনে যে লাইটিংটা করা হয়েছে, এটা একদম অন্যরকম লেভেলে সাজানো হয়েছে। এক কথা যে সিরাজগঞ্জের মানুষের যে একটা ভালোবাসা, সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে প্রায় বিভিন্ন পেশাজীবী মানুষ, চাকরিজীবী, বিভিন্ন ঘরোয়া যারা মেয়েরা থাকে তারাও কিন্তু অনেকেই চলে আসছে এই আয়োজনটাতে। এটা আমার কাছে খুবই ভালো লাগছে। সবাই শাড়ি পরে আসছে, কেউ তার পার্সোনাল যে পোশাক পাই থাকে সেগুলো পরে আসছে, কেউ জিন্স, কেউ টপ। এক কথা যে গ্রাম যে এটা যে মফস্বল শহর, এটা কিন্তু ওইরকম মনেই হচ্ছে না আমার। এই যে এখানে পানির জোন আছে আর কি, এখানে কিন্তু সবাই পানি পান করতেছে আর কি, পানি পান করতেছে ফ্রিতে। তো ফ্রিতে পানি খাইতে পারবেন যেই আসেন না কেন। এখানে এই কর্তৃপক্ষ আজকে কিন্তু টিকিট নাই, প্রথমত টিকিট নাই, তারপরে ফ্রিতে পানি। তো এটা কিন্তু খুবই ভালো লাগতেছে আর কি। তো এখানে অনেক আমি ব্লগারও দেখতে পাচ্ছি। এখন কিন্তু সবাই প্রায় ফেসবুকে ভিডিও বানায়, কন্টেন্ট বানায়। তো সেই জন্য প্রায় অনেকেই এখানে দেখেন ভিডিও সেলফি তুলতেছে। এদিকে পুরোটুকুই অডিয়ামটা সাজানো হয়েছে এবং ভিতরে সাংস্কৃতিক যে অনুষ্ঠানটা সেটা কিন্তু রাতেও হবে। অনেকে সেলফি ভিডিও তোলার জন্য চলে আসতেছে। গাইস, এটা হলো অডিটোরিয়ামের মধ্যে রাতের চিত্র। দেখেন সবাই কিন্তু প্রায় আসন গ্রহণ করে ফেলেছে। যারা পরে আসবে তারা হয়তো পরে বসতে পারবে এখানে, আই ডোন্ট নো, বাট অনেকেই কিন্তু সিট গ্রহণ করেছে। আর এটা হলো স্টেজের ফুটেজ দেখেন। এখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আজকে রাতে। তো এটা কিন্তু সবাই উপভোগ করবে। সবাই এখন বাইরে থেকে সবাই ভিতরে চলে আসতেছে। এখানে কিন্তু বেশিরভাগই মেয়ে মানুষ দেখতেছি।